মাদার্স ডে উপলক্ষে যখনই আমি এই কেকটা তোমাদের সামনে হাজির করেছিলাম, ২-৩ জন আমাকে এটা জিজ্ঞাসা করেছিল, "দিদি, এই যে ওভাল শেপের কেকটা তুমি আমাদের সামনে এনেছো, এটা কি কাটিং কুটিং করে এনেছো?" তো তাদেরকে আমি একটা কথাই বললাম যে, "না, এই শেপের মোল্ড কিনতেই পাওয়া যায়। তোমরা যেকোনো বেকারি শপে গেলে পরে এই ওভাল শেপের মোল্ডটা আরামসে পেয়ে যাবে।" তারপর আরেকটা কমন কোয়েশ্চেন থাকে, "দিদি, তুমি কি কালার ইউজ করো? কেকের বেসের মধ্যে কি কালার ইউজ করো? ক্রিমের মধ্যে কি কালার ইউজ করো? বা ফন্ডেন্টের মধ্যে তুমি কি কালার ইউজ করো?" তো আমি সুযোগ পেলে সবাইকে উত্তরটা দিই। আর যাদের উত্তর দিতে পারি না তাদেরটা এখানেই বলে দিচ্ছি। আমি সবসময় সুগারিনের ইউনি কালারটা ইউজ করি। যেই কালারটা তুমি ফন্ডেন্টে ইউজ করতে পারবে, যেই কালারটা তুমি তোমার কেকের ক্রিমের মধ্যে ইউজ করতে পারবে, যেই কালারটা তুমি তোমার কেকের বেসের মধ্যে ইউজ করতে পারবে। এই যে কালারটা দেখছো, এটাও কিন্তু সুগারিনের কালার। কালারগুলো এতটাই ভালো, সামান্য একটু বেশি যদি ডার্ক করো তাহলে তেতো, তেতো লাগবে না। তবে হ্যাঁ, কালার তো অতিরিক্ত না খাওয়াটাই ভালো আমার মতে। আর তোমরা যদি মনে করো যে ক্রিমটাকে একটু ডার্ক কালার করবে, অনেক সময় ক্রিমের মধ্যে বেশি কালার ইউজ করলে ক্রিমটা হয় কি বেশি নরম হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। বাকি রইলো এই যে ছোট্ট, ছোট্ট ফুলগুলো তৈরি করেছি, সেটা নিয়েও তোমরা কোয়েশ্চেন করেছো, "দিদি, এই ফুলগুলো কোন নোজেল দিয়ে করেছো?" তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রোজ নোজেলটাকে ইউজ করেছি। আর খুব ছোট্ট, ছোট্ট ফ্লাওয়ার গুলো এর মধ্যে দিয়েছি। এইরকম টাইপের ফ্লাওয়ার গুলো না দারুণ লাগে। আমি কিন্তু ভিডিওটাকে রিভার্স করেছি। কারণ তোমরা রিভার্স ভিডিও অনেকেই পছন্দ করো আর আমারও খুব পছন্দের। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।